বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা নবম দশম শ্রেণীর এই 13.1 অনুক্রম ধারা, যারা সামন্ত ধারা নিয়ে। এই যে আজকে তোমার যে ভিডিওটি দেখাবো সেটা হলো আমার 16 নম্বর থেকে আমি কিছু একটা অঙ্ক করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা খাতা কলম নিয়ে সুন্দরভাবে দেখবেন এবং আমি মনে করি তোমরা ভালোভাবে পারতে পারবেন অঙ্কগুলো। আচ্ছা চলো, দেরি না করে আমি শুরু করে দেই। তাহলে এখানে লেখো মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ। আমরা একটা পদ তৈরি করে নিলাম। এ সমান সমান এখানে বলা আছে, এই যে এ সমান সমান 2 মাথায় রাখতে হবে। এবং সাধারণত আমার 2 বিয়োগ 4 মানে 4 বিয়োগ 2, তারপর 6 বিয়োগ 4, তারপর 8 বিয়োগ 6, মানে এখান থেকে যদি একই ধরনের সংখ্যা বার হয় তাহলে এটা ধরবো সমান্তর ধারা। আর যদি গুণ করে বার হয় তাহলে গুণোত্তর ধারা। আমাদের গুণোত্তর ধারা যাচ্ছি না, সমান্তর ধারার কথা বলে যাচ্ছি। তাহলে এ সমান সমান কত হলো? এই 2, ঠিক আছে। সাধারণ অন্তর হলো কত? যে ডি সমান সমান হলো 4 বিয়োগ 2 সমান সমান 2। যদি আর একটা আমরা দিতে চাই তাও দিতে পারবো। কত? যে 6 বিয়োগ হলো 4 সমান সমান 2, তারপর আবার 8 বিয়োগ হলো 6 সমান সমান 2, মানে প্রতিটার আমার মানে একই মান থাকতেছে। তাহলে এইটাই ছিল আমাদের সেই কথা ছিল। তাহলে পদ সংখ্যা সমান হলো কত? n। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2। এলের সূত্র যদি না বুঝতে পারেন তাহলে তো এই একটু করে মুখস্থ করতেই হয়। এলে মুখস্থ করলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে n/2, ঠিক আছে। n/2, এখানে 2 আমরা লিখলাম। এর মান কত? এই যে সেই 2, এই যে 2, ঠিক আছে। এই হলো আমার সেই বন্ধু। আর এনের মান কি আছে? এনের মান একবার আদৌ নাই। ডির মান হলো কত? 2। হাত মুখ ধুই, এই ছিল কথা। তাহলে এখন লেখেন যে এন লিখবেন। এন লেখার পরে আমরা কি লিখবেন? তাহলে এখানে অলরেডি আমরা কি পেলাম? 4 পেলাম, প্লাস এখান থেকে পাইলাম কত? যে 2n, এই 2 দিয়ে n হলো 2n, এই প্লাসে মেরেছে মাইনাস এই 2। এটা হলো আমাদের সেই বন্ধু। আর আমাদের কি ছিল এখানে? 2 তো অবশ্যই ছিল, 2 দিতে ভুলে গেছি। তাহলে এবার আসেন, তাহলে n/2, তাহলে 4 থেকে আমাদের 2 গেলে 2, যোগ হলো এই 2n। এবার আসেন পরটা আমরা করে দেই। সমান সমান n/2 গুণন, এখানে 2 কমন নেন, তাহলে কি লেখা যায়? 1 গুণন n। তাহলে এটা চলে গেল n, তারপর কি আসে? 1 প্লাস n সমান n, 1 দিয়ে n গুণ করলে n দিয়ে n করলে n²। এই তো ছিল কথা, তাই না? এইটাই ছিল কথা। তার প্রশ্ন মতে লেখো এখন। প্রশ্ন মতে যে n² প্লাস n মানে n² n সমান সমান কত? আমার 2 5 5 0, ঠিক আছে। অঙ্কটা হলো তোমাদের জন্য 2 5 5 0, ঠিক আছে। সেখানে n এর মান বার করতে বলছে, সেটা বার করবো আমরা এখন। বা n², তাহলে n² প্লাস n মাইনাস এই 2 5 5 0 সমান 0, না হলে অঙ্ককে বানা যাবে না হেরো। তাহলে n² প্লাস হলো 51n প্লাস এই যে মাইনাস 50n, মানে হলে এখান থেকে বিয়োগ করলে এটা হয় বড় চিহ্ন প্লাস বড় চিহ্নের কথা কয়। মানে এখান থেকে খেয়াল করতে হয় মেডেলের টার্ম, তার নাম মেডেল টার্ম, ঠিক আছে। যদি না বোঝেন মেডেল টার্ম, তা না হলে তোমার পাবেন না মেডেলের গুড টার্ম, ঠিক আছে। তাহলে n কমন নাও, n প্লাস হলো 51 মাইনাস 50 কমন নাও, n প্লাস এই মাইনাস প্লাস এই যে 51 আর 50 গুণ করলে এইটা হয়। মানুষের সবাই কয় ধারা, যদি না বোঝেন ধারা, অঙ্কের করবেন কর্ম সারা। যদি না বোঝেন ধারা তাহলে অঙ্কে খাইবেন তোমরা ধরা, আর থেকে খাবেন না ধরা। আমার অঙ্ক যদি যারা বুঝতে পারেন যারা, তাহলে এখন হয় কথা লেখো n প্লাস হলো 51 সমান সমান 0 বা n সমান সমান মাইনাস 51। তাহলে n মাইনাস 50 সমান 0, n সমান সমান হলো সেই 50। আমরা কি জানি পদ সংখ্যা মাইনাস হতে পারে না, পদ সংখ্যা বা এই মাইনাস হতে পারে না, বা এই ঋণাত্মক হতে
পারে না, কারণ যেখানে পদ সংখ্যায় থাকবে না তাই কিসের অ্যান্সার হয়ে যাবে অঙ্কের ক্যান্সার। তাহলে অঙ্কের অ্যান্সার কারা? এই যে 50 খালি একবারে ধরা, শান্ত ধারার অঙ্কের সেই 50, এইটাই হলো সেই উত্তর। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা ভালো করে দেখবেন। পরেরটায় আমরা আসি, অঙ্ককে বেশি ভালোবাসি, তা নাহলে অঙ্ক করবে আমাদের সঙ্গে দাগাবাজি। এই যে কোনো ধারার প্রথম পদ এন সঙ্গে পদের সমষ্টি এত হলে ধারাটি নির্ণয় করলো। খালি ধারা আর ধারা, যদি বোঝেন অঙ্ক তাহলে মাথায় সৃষ্টি করবে ব্যাঙ্ক। হ্যাঁ যারা 13.1 ধারায় যারা দুর্বল যারা, তাদের জন্য আমার সেই ধারা। আচ্ছা তাহলে দেওয়া আছে, এবার সূত্র লেখো। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে প্রথম এন সংখ্যক, ঠিক আছে, প্রথম এন সংখ্যক, তাহলে এস এন সমান হলো এন প্লাস 1, আমরা এইটা তো জানি। তাহলে এন সমান 1 হলে, হ্যাঁ এন সমান 1 হলে ধারাটির প্রথম পদ কি বলে? তাহলে সমান এই যে এন যদি আমরা এইভাবে সাজাই, এই যে এনের মান 1, এই যে 1 তো আছে, তাহলে এই 1 গুণন এই 2 সমান হলো সেই 2। হ্যাঁ তাহলে এইটাই সমান হলো কি S1, আমরা এইভাবে লিখতে পারি এন সমান 2 হলে, তাহলে এই এন প্লাস 1 অঙ্কে আনো 1, তাহলে এই যে এনের মান 2, তোমার আর নাই কোনো বন্ধু, অঙ্ক এবার হবে তোমাকে বন্ধু বানাইতে হবে, এটাই ছিল কথা। তাহলে আসেন অঙ্কের মধ্যে পাইবেন তোমরা দেখা 3 আর 1, 2 আর 1 3, তাহলে হলো কত? এই যে হলো 6, অঙ্কের নাই কোনো আর ভয়, সমান লেখো S2, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখি ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ। হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি? S2 মাইনাস S1, তাহলে সেটা লেখা যায় কি 6 বিয়োগ 2 সমান হলো 4। আবার এন সমান 3 হলে অঙ্কটা বানাতে পারবেন ফ্রি। ধারাটির তিনটি পদের সমষ্টি কি লিখবো? 3, তাহলে 3 প্লাস 1, 3 কখনো হবে না ফ্রি, 3, এই 3 4 সমান ভিডিওটি দেখবেন কয়েকবার, 3 ছেলে হলো 12, 12টা এখানে লিখলে আরও হয় না মন্দ। তাহলে এখান সমান লেখো, এইটা সমান লিখবেন S3, ঠিক আছে। তাহলে ধারাটির তৃতীয় পদ মানে হলো কি যে সমান S3 মাইনাস হলো S2 সমান এই 12 মাইনাস 6 সমান 6, এইটাই 6 মানে 6, অঙ্কের মধ্যে তোমার হবে না আর কোনো ভয়। তাহলে 4 যোগ 6 যোগ এই সমান এইটাই অ্যান্সার কয়। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কে নাই তোমার আর কোনো ভয়। এবার সেই আসেন কাঙ্ক্ষিত 18। আচ্ছা 18-র মধ্যে কি বলছে? তাহলে আমরা অঙ্কটা একটু দেখি নেই। হ্যাঁ এবার বলছে যে দেখেন যে কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এত, ধারারে 10টি পদের সমষ্টি কত? হায় রে অঙ্কর কত যত্ন, যদি করতে পারেন অঙ্কের যত্ন, অঙ্কের মধ্যে ফলবে রত্ন। আচ্ছা দেওয়া আছে হ্যাঁ এন পদের সমষ্টি, অঙ্কে চলিয়ে আসবে 14 গোষ্ঠী। চিন্তা করবেন না, শুধু আমার ভিডিও দেখবেন, আমার কাজ হলো ভিডিও বানা, তোমাদের কাজ হলো ভিডিও দেখা। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, অঙ্কের আসবে একবার 14 গোষ্ঠী। S10 সমান আসতেছে কি 10, এই 10 যোগ হলো 1, মানে হলো এটা এন প্লাস 1, এনের মান তোমরা বারবার দেবেন, এইটাই ছিল কথা। 10, এই যে এখানে 11, তাহলে 110, তাহলে অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। হায়রে অঙ্কের আসতেছে একেবারে সেই গোষ্ঠী বাড়ি। তাহলে কিন্তু এইটাই ছিল কথা, অঙ্কের হায়রে কি মাথা, এইটাই সেই অ্যান্সার। অঙ্ক যদি বুঝতে পারেন অঙ্কের হবে না আর কখনো ক্যান্সার। তাহলে এবার পরের কথায় আসি, অঙ্ককে বেশি ভালোবাসি।
তাহলে আমার অঙ্কের মধ্যে এবার আসতেছে 19, ঠিক আছে। অঙ্কটা আমরা ভালো করে করি। আচ্ছা, মনে করি প্রথম পদ, মনে করি প্রথম পদ। আচ্ছা, প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে অঙ্ক তো তোমরা বুঝি আমি দিলাম, হ্যাঁ। সাধারণ অন্তর ডি করবেন কি আমরা জানি সামান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। কি সমষ্টি? এসএন সমান n/2 2a প্লাস n-1 এই ডি করবেন কি। অঙ্ক কত সহজ, তা বুঝবেন কি আর। আচ্ছা, তাহলে লেখেন 12 পদের সমষ্টি। তাহলে আসতেছে কি, এই যে 12/2, আচ্ছা এস 12 সমান হলো 12/2, তাহলে 2a প্লাস এই এন এর মান হলো 12 -1 এই সেই ডি, ঠিক আছে। সমান 144, 144। যেহেতু আমাদের 144-এর কথা বলা আছে, এই 12 তোমার সমষ্টি 144, 12 জায়গায় তোমার 144 লিখবেন, আর কোনো কিছুই নাই। এইবার আসলে 6, নাই কোনো ভয়। এই যে মানে 6 দুগুণী 12, ভালো করে অঙ্ক বোঝো। তাহলে এই 6, এই যে আর কোনো নাই ভয় 2a, তাহলে এই এবার আসছে 12 থেকে 1 গেলে 11 এই সেই ডি লিখবেন কি। তাহলে আসেন, তাহলে এইটাকে আমরা আগে নিয়ে আসতেছি 6 2a প্লাস 11d সমান হলো 144। তাহলে আবার বাত লিখতে হয়, তাহলে 2a প্লাস 11d সমান হলো 144/6। এইটা কাটাকাটি করলে কি হয়, মানে হলো 24, ঠিক আছে। তাহলে লেখো বা 2a প্লাস 11d সমান হলো সেই 24। এইটা হলো সেই 1 নম্বর সমীকরণ। এইটাই ছিল কথা। আবার 20 পদের সমষ্টি, মানে সমষ্টি আর সমষ্টি, 20 পদের সমষ্টি অঙ্কর চলে এসে 14 গোষ্ঠী। তাহলে S/2 সমান এই যে 20/2 হলো 2, মানে n/2 আমরা আর লিখলাম না। 2a প্লাস হলো 20-1, মানে তোমাদের কি বলবো, সূত্রটাই তো অঙ্ক, আর কিছুই না। এটা হলো ব্র্যাকেট, এটা হলো 1, এই যেটা হলো 1 20-1, তাহলে আসতেছে কত। তাহলে 20 পদের সমষ্টি হলো তোমার কত, 500 হলো 60, এটা বা লিখতে হবে। সমান আসতেছে কত, এই যে তোমার 10 দুগুণে হলো 20, ঠিক আছে 10। তাহলে এই 2a প্লাস 20 থেকে 1 গেলে 19 এই সেই ডি, তাহলে ডি করবেন কি, আচ্ছা সমান তাহলে লেখেন তোমরা, লেখো এখন 10 এই 2a প্লাস 19 এই ডি সমান হলো 560, এই 60 লিখলেন। তাহলে লেখো এখন 2a প্লাস 19d সমান হলো 560, এই যে 10 এই যে শূন্য কাটি দাও, তাহলে অঙ্ক আসতেছে এইরকমভাবে 2a প্লাস 19d সমান হলো 56। এইটা হলো সেই 2 নম্বর সমীকরণ, তাই না। আর কিছু বলার আমাদের এখানে নাই। পরটা আসেন, অঙ্ককে একটু বুঝার ভালোবাসান। আচ্ছা, 1 নং 2 নং সংখ্যা বিয়োগ করে পাই, ওই 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। হাই রে ভাই। আচ্ছা, তাহলে 2a প্লাস 19d লিখবেন কি, এই যে নাম্বার 2, এইটাই সেই অঙ্কের বন্ধু 11d, তারপর হলো কত সমান হলো 24। এইটা হলো 1 নং সমীকরণ। এবার আমরা সেই পরের কাজ কি, যে আমরা বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হয়, যোগে থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে হয় যোগ। যদি না বোঝেন অঙ্কের যোগ, অঙ্কের মধ্যে হবে বড় ধরনের রোগ। এই 2a চলে গেল, হাইরে কি অঙ্কের খেলা। আর নাই তোমার মাথার মধ্যে, আর নাই কোনো জ্বালা। 8d সমান লিখবেন কি, এই 56 থেকে 24 গেলে হলে 32। অঙ্কের মধ্যে আর কিছুই নাই তোমার করার মতো। এই 8 4, এটা হলো সেই 32। হায়রে কি ডাল ঘাটা আসলো আমার 4। ভিডিওটি দেখবেন তোমরা মেলাবার। এইটাই শুধু আমার কথা, আর কিছু বলা। ডির মান বার হয়ে গেল, ডির মান
এবার 2 নং সমীকরণে বসিয়ে পাই। হায় রে কি মজা, অঙ্কের নাই আর জ্বালা। এবার লেখেন যে ডি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা তো ডি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাইছি, তাহলে কি লিখব? 2a + 19d লিখবেন কি সমান হলো সেই 56। এটা হলো সেই 2 নম্বর সমীকরণ। আমি একটু দেখাচ্ছি, সমীকরণ না দেখলে তাহলে তোমরা বুঝবেন কি। তাহলে এই 2a প্লাস এই 19, এই ডির মান কত? 4। এই যে ভিডিওটা দেখবেন কয়েকবার। বাহ, 2a এইবার দেখেন আসতেছে 76, অঙ্ক আসতেছে এখানে 56 বা 2a সমান 56 বিয়োগ হলো 76। হায় রে কি অঙ্ক, মাথায় সৃষ্টি করে তোমার ব্যাঙ্ক। যদি তার মুখে যাবে তোমার পিঠে। এই যে অঙ্ক শেষ, মানে অঙ্ক কি, ঠিক আছে। এবার লেখেন যে এ সমান হলো কত? উপরে গেল তোমার এই যে -20, নিচে আসতেছে তোমার হলো 2। তাহলে বা তো লিখতেই হবে, না হলেও অঙ্ক মন খারাপ করবে। এই যে 10 দুগুণে 20, তাহলে মাইনাস হলো 10। অঙ্ক কত সুন্দর অঙ্ক, এর মান বার হয়ে গেল, ঠিক আছে। এ সমান -10। আচ্ছা, তাহলে এখন বলা আছে যে প্রথম ছিল আমার 6 পদের সমষ্টি। হায় রে কথা রে, অঙ্ক কত সুন্দরভাবে এখানে দিয়ে রেখেছে এখানে, হ্যাঁ। তাহলে এসএন সমান n/2 2a প্লাস n-1d। আমি মাঝে মাঝে সূত্রটা পূর্ণাঙ্গ লিখছি, আর বাকি আমি অনেক সময় লিখতেছি না। তোরা তো বুঝি পাচ্ছেন যে অঙ্কের মধ্যে আছে কি, ঠিক আছে। এই 2a প্লাস, তাহলে আসতেছে তোমার হলো আচ্ছা এন এর মান কত? সেই 6টা দাও আগে, না হলে অঙ্ক মন খারাপ করবে। এই যে দাও, তাহলে আসেন 3 দুগুণে হলো 6, 3। এই যে এবার আসেন এই 2, এই এর মান হলো -10। এই এর মান আমরা কিন্তু পেয়ে গেছি যেহেতু 10। এই হলো তোমার কত? এবার 5, এই যে 5d, ঠিক আছে। সমান লিখবেন কি? এই যে 3 গুণন হলো কত? মাইনাস, হ্যাঁ, এই যে 10 দুগুণ হলো 20। আচ্ছা, এখানে হলো -20, সেকেন্ড ব্র্যাকেটে ব্যবহার করা লাগবে, আর যোগ হলো 5, এই যে 5, এই গুণন ডির মান হলো কত? 4, হ্যাঁ, এই ডির মান হলো 4 সমান 3। এই যে -20, এই যে এখন প্লাস হলো 20, তাহলে এখন লেখেন 3 গুণন এই 0, অঙ্ক হলো তোমার 0। এইটাই সেই অ্যান্সার। ধারাটির প্রথম 6টি পদের মান, মানে পদের সমষ্টি হলো 0। এইটাই সেই অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা দেখি। আচ্ছা, এখানে বলা ছিল কোনো সমান্তরাল প্রথম m পদের সমষ্টি n এবং n পদের সমষ্টি m হলে প্রথম m + n পদের সমষ্টি নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অঙ্ক তো আসবে রে বাবা, এখানে এটা এখনই তোমার করে দেই। এবং এই অঙ্কটাই তোমার আসল মেইন অঙ্ক। যদি মেইন অঙ্ক করতে পারেন তাহলে তোমার 10 এমনি পেয়ে যাবেন। তাহলে লিখি, তাহলে হলো এই 20 নম্বর। কত নম্বর? 20 নম্বর। ধারাটির n পদের সমষ্টি বলা আছে, ধারাটির m পদের সমষ্টি। একটু ভালো করে দেখবেন, না হলে বুঝতে পারেন না 14 গোষ্ঠী। এই n, তাহলে m/2 এই 2a প্লাস m-1 এই d, এই d, তাহলে আছে কত? সমান n। এটা হলো কত? এটা আমরা দেবো না n। এখানে মানে প্রথম পদ a এবং সাধারণত d, এটা তো আমরা জানতেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে প্রথম পদ সমান a, সাধারণ অন্তর হলো কত? d। আমরা এভাবে এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। সমান লেখো এবার 2a প্লাস m-1 d সমান লিখবেন, এই যে এখানে লিখবেন, যেটা হলো আমার কথা হলো যে এই যে n, ঠিক আছে। 2a m-1 d সমান লিখতে পারি আমরা 2, ওই যে n গুণন হলো 2/m। এই যে এখানে চলে আসলো এই n এর সঙ্গে, হ্যাঁ। আমরা এটা শুধু লিখলাম, এটা আমার লিখলাম, এটা আমরা উপরেও লিখতে পারবো, ঠিক আছে। তো এই সংখ্যাটা আসলে 2a m-1, এই যে d এখানে তো আছেই। এখন n এর সঙ্গে আমরা এটা কি করলো? এটা গুণন দিলাম, তখন হলো 2 নিচের সংখ্যা উপরে চলে গেল, আর এই উপরেরটা নিচে আসলো। এটা হলো গ্যাপ একটা, ঠিক আছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, না হলে এই অঙ্কটা তোমরা বুঝতেই পারবে না। তাহলে 2a প্লাস m-1 এই d, তাহলে এখানে 2n
নিচে আসতেছে এম, এটা হলো তোমার 1 নং সমীকরণ। ঠিক আছে, আবার হলো প্রথম এন পদের সমষ্টি সমান এম। ক্লিয়ার? তাহলে n বাই 2, তাহলে 2a প্লাস n মাইনাস 1 এই ডি লিখবেন কি সমান হলো m। ওকে, বা এই 2a প্লাস n মাইনাস 1 এই ডি সমান লেখো m গুণ হলো ওই 2 উপরে গেল n নিচে আসলো, বা 2a প্লাস n মাইনাস 1 এই ডি সমান 2m বাই হলো n। এইটা সমান হলো 2 নম্বর সমীকরণ। এই তো, আর তো কিছু না। এখন লেখো সমীকরণ 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। মানে অঙ্কটাকে এইভাবে দেখবেন, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে কি লিখবেন? 2a প্লাস m মাইনাস 1 এই ডি সমান লিখুন 2n বাই হলো m। ঠিক আছে, তাহলে 2a প্লাস n মাইনাস 1 এই হলো ডি সমান 2m n। তাহলে আমরা করে দেই এই বিয়োগ এই যে বিয়োগ 2 চলে গেল। তাহলে আসলো ডি m মাইনাস 1 আর হলো কি প্লাস তোমার হলো কি n মাইনাস 1 এই ডি। তাহলে কি লিখবেন? 2n মাইনাস হলো m মাইনাস 2m মাইনাস হলো n। ঠিক আছে, এখানে বিয়োগ ছিল, আমরা বিয়োগটাকে যোগ দিয়ে রাখছি, এখানেতে বিয়োগ, নাহলে অঙ্কের মধ্যে হবে এখন রোগ। সমান ডি কমন নাও, m মাইনাস 1 এই যে মাইনাস n এই মাইনাস n প্লাস 1 সমান হলো 2। এখানে হলো সূত্র হলো mn, এটা হলো লসাগু ছিল, তাহলে লেখেন 2n স্কয়ার মাইনাস 2m স্কয়ার। এটা সূত্র থেকে লসাগু, আমরা লসাগু করলাম mn এর, mn দিয়ে এটা ভাগ করলে যেটা n থাকে n স্কয়ার হয়, n চলে গেলে m থাকে 2m স্কয়ার হয়। এটা মাথায় রাখবেন। বা ডি এখানে 1 এই 1 চলে গেল, কি লেখা যায়? m মাইনাস 1 সমান 2। এখন n স্কয়ার মাইনাস m স্কয়ার, এখানে হলো mn, বা ডি এটা হলো m মাইনাস n সমান হলো 2 হলো m প্লাস, এখন যেটা হলো এটা হলো n স্কয়ার ছিল, তাহলে n প্লাস m মানে এটা হলো n স্কয়ার m স্কয়ার। তারপর হলো কি তোমার হলো n মাইনাস m নিচে হলো কত mn। এই ছিল কথা। বা ডি সমান হলো কি, তাহলে হলো লিখবো আমরা 2n মাইনাস m n মাইনাস m, এই যে এখানে আমরা লিখছি না 2n মাইনাস m যে আমি লিখছি। ঠিক আছে, একটু বোঝা সেটা করতে হবে। তাহলে 2n মাইনাস m আর n প্লাস m নিচে হলো কি যে m মাইনাস n আর এই যে mnটা আমাদের এখানে আছে দেখে দিলাম। ঠিক আছে, এটা বারবার দেখবেন যে n স্কয়ার m স্কয়ার, আমি বারবার এই জিনিসটা বলছি, n স্কয়ার m স্কয়ার মানে m n, এই যে n প্লাস m আর n মাইনাস n, এই যে n মাইনাস m এটা উপরের সংখ্যা। ঠিক আছে, এই যে n মাইনাস m আমি এটা আগে নিলাম, n প্লাস m পরে নিলাম, এই তো। আচ্ছা, আর কিচ্ছু না। আচ্ছা, বা ডি সমান হলো 2m প্লাস n আর n মাইনাস m। এবার আসলো কত? n মাইনাস m। আচ্ছা, তখন আমরা এটা মাইনাসটা এখানে নিলাম, n মাইনাস m, ওই যে মানে সাজিয়ে গুজে লিখলাম যে তখন n মাইনাস m, তখন এই যে প্লাসটা a মাইনাস হয়ে গেলো, মাইনাসটা প্লাস হয়ে গেলো, এইবার হয়ে গেলো। ঠিক আছে, ডি সমান হলো এই 2m প্লাস n আর হলো কত mn। এই ছিল। ঠিক আছে, প্রথম m প্লাস n, এটা m প্লাস n পদের সমষ্টি, না হলে তো অঙ্ক বুঝতে পারবেন না, এইভাবে শিখবেন। তাহলে m প্লাস n এই 2, মানে সূত্র দিলাম 2a প্লাস m প্লাস n মাইনাস 1 এই ডি। ঠিক আছে, সমান লেখো m প্লাস n এই 2a প্লাস m মাইনাস 1 এই ডি, প্লাস হলো n ডি। এই যে এটা হলো ফার্স্ট ব্র্যাকেট ছিল আমাদের, এখানে ব্র্যাকেটের দরকার হয় না, n মাইনাস, ঠিক আছে, m মাইনাস, এটা m মাইনাস 1 এই ডি n ডি।
তাহলে সমান সমান হলো এম প্লাস এন, এই যে 2, তারপর হলো কি এই 2n বাই এম, হ্যাঁ, তারপর হলো এন। আচ্ছা, মাইনাস হলো 2m প্লাস এন আর হলো mn, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 এর জায়গায় আমরা লিখলাম কি 2n মাইনাস m। আচ্ছা, মোট কথা হলো কি এই 2m মাইনাস 1 যে আছে, 2m মাইনাস 1 ডি যে আছে, ঠিক আছে, এর মানটা হলো এই যে 2n মাইনাস m, সেই 2n মাইনাস m আমরা এখানে বসাইছি, এই যে 2n মাইনাস m। খালি একটু বুঝে সেটা করলে বুঝতে পারবো অঙ্কগুলা। তাহলে m প্লাস n, এই 2 সাথে আমাদের দেন সেই বন্ধু। তাহলে এখন এই কাজ করে এই n কাটি দাও, তাহলে 2n m, হ্যাঁ, এই মাইনাস 2, তারপর হলো কত m প্লাস n, এই হলো আমার কত সেই m, এইভাবে দাও সেকেন্ড ব্র্যাকেট, সমান সমান হলো m প্লাস n, এই 2, তারপর লেখেন এখানে m লসগু, এই যে এইটা কিন্তু এর সঙ্গে লাগা আছে, ঠিক আছে। তাহলে m, তাহলে 2n মাইনাস 2m মাইনাস হলো 2n। এবার আসেন কি করা যায়, আমরা এখান থেকে কি করব, আমরা যে এই 2n কিন্তু কেটে দিলাম, প্লাস মাইনাসে কেটে দিলাম, দেওয়ার পরে আমরা কি করলাম যে m প্লাস n বাই 2, এখন এই মাইনাস 2m এখানে নিচে হলো m, এই 2 চলেই গেল, সমান হলো m প্লাস n, এই 2 গুণ হলো এই মাইনাস 2, আর কি করবেন 2 কাটি দাও, মাইনাস m প্লাস n। এইটাই সেই অ্যান্সার কাঙ্ক্ষিত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।